তিনি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। এবং আজকে আমি যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব, কারণ খেলাধুলা হচ্ছে এমন একটি মাধ্যম যে মাধ্যমে দল মত নির্বিশেষে আমরা একটি জাতিকে একত্রিত করতে পারি। যখন আমরা বাংলাদেশ ফুটবল টিম বা বাংলাদেশ ক্রিকেট টিম যখন বিদেশি কোনো দলের সাথে খেলে, তখন কিন্তু আমরা সবাই বাংলাদেশি হয়ে যাই। আমরা কিন্তু তখন সকলে দল মত নির্বিশেষে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। আমরা সেই চিন্তা ভাবনা থেকে আমাদের আগামীর বাংলাদেশে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এই কারণে যে আমাদের প্রায় 55টি ফেডারেশন রয়েছে, আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন রয়েছে, আমাদের ক্রীড়া পরিষদ রয়েছে, কিন্তু আমাদের শুধু ফুটবল কিংবা ক্রিকেটের দিকেই সকলের ফোকাস। কিন্তু প্রত্যেকটি ফেডারেশন বা আমাদের খেলোয়াড় জগতে এখন পর্যন্ত কিন্তু পেশাদারিত্ব প্রতিষ্ঠিত হয়নি। আমরা হয়তোবা ফুটবল ক্রিকেট যারা খেলে তারা হয়তোবা ফাইন্যান্সিয়ালি কিছুটা ভালো থাকেন, কিন্তু অন্যান্য ইভেন্টে যারা বিভিন্ন সময় সাব গেমস কিংবা কেউ অলিম্পিক গেমস কিংবা এশিয়ান গেমসে অংশগ্রহণ করে, আমাদের যে ইন্ডিভিজুয়াল যে স্পোর্টসগুলো রয়েছে, লাইক ভারোত্তোলন হতে পারে, শুটিং হতে পারে, আমাদের সাঁতার হতে পারে, আমাদের যে দলীয় ইভেন্টে রয়েছে অন্যান্য বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সেই ধরনের খেলোয়াড়দেরকে কিন্তু আপনারা যেমন চেনেন না, বা আমাদের যারা বিভিন্ন ক্রীড়া জগতে যারা লোক রয়েছে তারাও কিন্তু তাদেরকে চিনে না, কারণ তারা কিন্তু ওইভাবে ফোকাস না। সবাই শুধু আমরা ফুটবল কিংবা ক্রিকেটের দিকে দৃষ্টি দিয়ে রাখি, কিন্তু আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফুটবল ক্রিকেটের পাশাপাশি সকল খেলাধুলাকে সমান গুরুত্ব দিয়ে তিনি আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গন করতে চান। যেই কারণে আমরা প্রত্যেকটি খেলোয়াড় যারা ইন্ডিভিজুয়াল ইভেন্ট কিংবা দলীয় ইভেন্ট, তাদের সকলকে একটি বেতনের অবকাঠামোর ভিতরে আমরা নিয়ে আসতে চাই, যার মাধ্যমে তার পরিবার যাতে ভরসা পায়, আস্থা পায়, নিরাপদ থাকে। এবং সেই নিরাপদের মাধ্যমে একটি খেলোয়াড় যখন মাঠে গিয়ে খেলবে, তার মাঠে গিয়ে যদি সে চিন্তা করে যে আগামীকালকে আমার পরিবার কি দিয়ে ভাত খাবে, আমার পরিবার কি বাজার করতে পারবে কিনা, তখন কিন্তু সেই খেলোয়াড়টি ভালো পারফর্ম করতে পারবে না। আমরা যদি তাকে নিরাপত্তা এবং পেশার মাধ্যমে তাকে যদি আমরা ভরসা দিতে পারি, আস্থা দিতে পারি যে তোমার বা আপনার পরিবার নিয়ে কোনো চিন্তা নাই, পরিবারের টেনশন সরকার নিবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীতে ফেব্রুয়ারিতে যদি ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষের ভোটে আমরা যদি নির্বাচিত হতে পারি ধানের শীষের প্রতীক নিয়ে, তাহলে আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাআল্লাহ, তাহলে আমরা এই খেলাধুলাকে পেশাদারিত্বর মাধ্যমে আমরা প্রত্যেকটি খেলোয়াড়ের জীবনের নিরাপত্তা থেকে শুরু করে আমরা আস্থা এবং ভরসার মাধ্যমে আমরা সেই খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।